হে গাইস, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা দেখব এআই কে ব্যবহার করে কিভাবে একটি ফুড ম্যাচিং গেমিং অ্যাপ তৈরি করা যায়। তুমি যদি অ্যাপ কিংবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমরা প্রতিনিয়ত ভ্যালুয়েবল স্কিল আর্ন করতে পারবা। সো সাবস্ক্রাইব নাও, টার্ন অন বেল আইকন। এইরকম একটি গেমিং অ্যাপ তৈরি করার জন্য তোমাদের প্রথমত যা করতে হবে, এক, কোন ধরনের গেম তৈরি করবা সে সম্পর্কে ধারণা তৈরি করা। দুই, অ্যাপের ডিজাইন কেমন হবে সেটি নির্দিষ্ট করা। তোমরা যেই অ্যাপই তৈরি করো না কেন, অ্যাপের ডিজাইনটা যেন প্রফেশনাল লুক লাইক হয়, এতে তুমি এবং তোমার ইউজার দুইজনেই সন্তুষ্ট থাকবা। এই অ্যাপের সোর্স কোড আমি আমার টেলিগ্রামে দিয়ে দেব, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিবা। প্রথমে আমরা নোটপ্যাডটি ওপেন করে নিচ্ছি। অ্যাপের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেট করার জন্য একটি প্রম্পট তৈরি করেছি। এই প্রম্পটগুলো আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পটটি দিয়েছি সেটি কপি করবেন। কপি করার পরে এআই স্টুডিও ওপেন করে নেবেন। রান সেটিং থেকে মডেল চুজ করে নেবেন। একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন ন্যানো ব্যানানা। ন্যানো ব্যানানা সিলেক্ট করে দিয়ে আমাদের দেওয়া প্রম্পটটি পেস্ট করে দিয়ে রান করে নেবেন। তার আগে একটি জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। রান সেটিংয়ে আবার চলে যাবেন, যাওয়ার পরে সেখানে অ্যাকসেপ্ট রেডিওতে ক্লিক করে দিবেন। 9:16 সিলেক্ট করে দিয়ে আমাদের দেওয়া প্রম্পটটি পেস্ট করে দিয়ে রানে ক্লিক করে দিবেন। একটুখানি ওয়েট করলে আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটি জেনারেট হয়ে যাবে। ইমেজটি জেনারেট হওয়ার পরে যদি ইমেজটি পছন্দ না হয় তাহলে আবারও সে প্রম্পটটি দিয়ে আপনারা রিক্রিয়েট করে নিতে পারবেন। এই ইমেজটি আমার অনেক ভালো লেগেছে, তাই আমি এটি ডাউনলোড করে নিচ্ছি এবং রান সেটিং থেকে আবারও আমি অ্যাকসেপ্ট রেডিওতে ক্লিক করে দিলাম। সেখান থেকে 1:1 সিলেক্ট করে দিলাম। আবারও নোটপ্যাডে চলে আসলাম এবং অ্যাপ আইকন তৈরি করার জন্য যে ইমেজ জেনারেশন প্রম্পটটি ছিল সেটি কপি করে নিলাম। কপি করার পরে এআই স্টুডিওতে বেগে চলে আসলাম। আসার পরে আবারও প্রম্পটটি পেস্ট করে দিয়ে রানে ক্লিক করে দিলাম। ইমেজটি জেনারেট হয়ে গেলে ইমেজটি ডাউনলোড করে ফেলব এবং হোম স্ক্রিনে চলে আসব। আসার পরে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিব। ক্রিয়েট আইকনে ক্লিক করে দেব। এডিট অ্যান্ড ইমেজে ক্লিক করে দেব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ডান দিকে একটুখানি স্ক্রল করলে দেখতে পারবো ইমেজ অ্যাড আইকন, সেখান থেকে আমরা ইমেজ অ্যাড করে নেব। ইমেজটি অ্যাড হয়ে গেলে আবারও আমরা ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবো শেপ নামে একটি আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দিলে আবারও আমরা দেখতে পারবো শেপ। সেখান থেকে আমরা সার্কেলটি সিলেক্ট করে দেব এবং আমরা ইমেজটি ক্রপ করে নেব। উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো একটি ডাউনলোড আইকন, সেখান থেকে ইমেজটি আমরা ডাউনলোড করে নেব। আমরা আবারও ক্লিক করে দেব এডিট অ্যান্ড ইমেজের ভিতরে। এবার আমরা অ্যাপের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেব।
আমরা রিটাচে ক্লিক করে দেব। ডান দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবো ইরেজার আইকন, সেখানে ক্লিক করে দেব। যতটুকু আমরা রিমুভ করতে চাচ্ছি সেটুকু আমরা রিমুভ করে দেব। ইমেজগুলো এডিট হয়ে গেলে আমরা সরাসরি গুগল ক্রোম ওপেন করে নেব এবং সার্চ করে দেব imgbb.com। স্টার্ট আপলোডিং এ ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপের আইকনগুলো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপলোড করে দেব। এমবেড কোডসের ভিতরে আমরা একটি ইউআরএল দেখতে পারবো, সেটি কপি করে নেব এবং নোটপ্যাডের ভিতরে সেভ করে নেব। একইভাবে অ্যাপ আইকনের ইমেজটিও আপলোড করে দেব এবং নোটপ্যাডে সেভ করে নেব। আবারও আমরা নিউ ট্যাব ওপেন করব এবং সার্চ করে দেব গেমিং ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার যে মিউজিকটি পছন্দ হবে সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। মিউজিক ডাউনলোড হয়ে গেলে আমরা নিউ ট্যাব ওপেন করে নেব। সার্চ করে দেব ক্যাটবক্স। ডাউনলোড করা মিউজিকটি আমরা এখানে আপলোড করে দেব। আপলোড হয়ে গেলে আমরা একটি লিংক পাবো, সেটি কপি করে নোটপ্যাডে সেভ করে রাখবো। সবগুলো লিংক নোটপ্যাডে অ্যাড হয়ে গেলে আমরা ওপেন করে নেব কোড এডিটর। উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো একটি পেন্সিল আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পরে রিনেমে ক্লিক করে দেব। সেখানে লিখে দেব foodgame.html। টেলিগ্রাম থেকে নেওয়া কোডটি পেস্ট করে দেব। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সার্চ আইকন আছে, সার্চ আইকনে ক্লিক করে দিবেন এবং সার্চ করে দিবেন MP3। আবারও সার্চ করে দিবেন PNG।
আপনার অ্যাপের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড দিয়েও সার্চ দিতে পারেন, কিংবা জেপিজি দিয়ে সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে যে ইউআরএলটি আসবে সেটি রিমুভ করে আপনার দেওয়া ইউআরএলটি বসিয়ে দেবেন। এবং সব শেষে অ্যাপটি রান করলে আমরা দেখতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা অ্যাপের ভিতরে অ্যাডস লাগিয়ে ইনকাম করতে পারবা।